আমি তোমাদেরকে আমার অন্যান্য ভিডিওতে মাসকাবারি লিস্ট করার কথা বলেছিলাম। একটা প্রপার মাসকাবারি লিস্ট যদি আমরা করতে পারি তাহলে দেখবে আমাদের সংসারের অর্ধেক খরচ বা অর্ধেক টাকা কিন্তু বাঁচিয়ে তোলা যায়। মূলত যারা গৃহবধূরা রয়েছে এবং যাদের স্বল্প আয়, সংসার চালাতে যথেষ্ট কষ্ট বা বেগ পেতে হচ্ছে, তাদের জন্য এই মাসকাবারি লিস্টটা যদি প্রপারলি হইতে করা যায়, তাদের কাছে বলতে পারো এটা একটা বড় হাতিয়ারের সমতুল্য। এখান থেকে চাইলেই আমরা অনেক টাকা সেভ করতে পারি এবং ভবিষ্যতের জন্য সেটা সঞ্চয় করে উঠতে পারি। তাহলে নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছা করছে যে কীভাবে আমরা আমাদের এই মাসকাবারি লিস্টটা করব। আমার আজকের টপিক বা আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটাই। তাই আর কোনো বাড়তি কথা বলছি না, একেবারে মেন টপিকটাকে নিয়ে আলোচনা করছি। প্রথম পয়েন্টটার কথা বলি, সেটি হলো কিচেন ইনভেন্টরি। কি এই কিচেন ইনভেন্টরি? আমাদেরকে সর্বপ্রথম একটা কাজ করতে হবে। আমাদেরকে কিচেনের সমস্ত দিক বা রান্নাঘরের সব কিছু দিক, এমনকি রান্নাঘরের ক্যাবিনেট থেকে শুরু করে ফ্রিজ বা যেখানে আমরা টুকটাক সবজিপাতি রেখে থাকি, সব কিছুকে ভালো করে সার্চ করতে হবে। কখন? যখন তুমি লিস্টটা করতে বসবে তখন সুন্দর করে সার্চ করে খুঁজে নাও যে কি আছে আর কি নেই। এটা তো গেল একটা দিক। আর একটা দিক কী করব? পুরনো লিস্টটাকে একটা ফলো আপ করে নিতে হবে। অর্থাৎ কি না, আগের মাসের লিস্ট। আগের মাসের লিস্টে তুমি কি কি লিস্ট করেছিলে, কি কি তোমার প্রচুর পরিমাণে লেগেছিল, আর কি কি জিনিস তোমার সেই একটাভাবে প্রয়োজন পড়েনি সংসারে কিন্তু বাড়িতে এসে পড়ে রয়েছে, সেগুলোকে পুরোপুরি ক্লিয়ার করে নিতে হবে এবং সেই অনুযায়ী লিস্টটা করতে হবে। অনেক সময় লক্ষ্য করা যায় যে আমরা অনেক অপ্রয়োজনীয় জিনিসপত্র লিস্টের মধ্যে ইনক্লুড করে নিই। আলটিমেটলি সেই জিনিসগুলো বাড়িতে এসে বাক্সবন্দি থাকে, টাকাগুলো বেকার চলে যায়। তাই বাক্সবন্দি ব্যাপারটা রাখলে কিন্তু চলবে না, বুঝে শুনে লিস্টটাকে করতে হবে। আচ্ছা, এবারে আরেকটা দিকের কথা বলি। এমন কি জিনিস যেগুলো ছাড়া আমরা চলতে পারবো না, মানে জরুরি জিনিসপত্র, সেইটার একটা প্রপারলি লিস্ট করতে হবে এবং সেটা মাসকাবারি হিসাবে করে নিতে হবে। আচ্ছা, এর মধ্যে কী কী জিনিস রয়েছে? এর মধ্যে চাল, ডাল, নুন, তেল, মশলা, এইগুলো ছাড়া কি আমাদের রান্নাঘর চলবে? নিশ্চয়ই না। প্রপারলি একটা লিস্ট করে নাও এবং সেই জিনিসটা কেনার চেষ্টা করো মাসোহারা হিসেবে, মানে এক মাসেরটা তুলে নেওয়ার চেষ্টা করো। এবার আর একটা দিকের কথা বলি, সেটা হলো যেগুলো পচনশীল জিনিসপত্র। এর মধ্যে কি পড়ছে না, শাক সবজি, ফল ফলাদি, মাছ মাংস, দুধ, পনির, এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে সপ্তাহে করতে হবে। দেখো, এগুলো তো মাসকাবারি এনে লাভ নেই, কারণ ফ্রিজের মধ্যে পচে যাবে, তুমি সেই জিনিসটা খেতে পারবে না, সেটাকে ফেলে দিতে হবে। এর মানে বাড়তি টাকা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণের জন্যই বলছি এগুলো সপ্তাহে সপ্তাহে করে নাও, সপ্তাহ বেসিসে করে নাও। তাহলে দেখবে জিনিস নষ্টও হচ্ছে না, আবার টাকাও কিন্তু সুন্দরভাবে সেভ হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা পড়তে হচ্ছে না। ওই জন্যই তোমাদেরকে আমি বারবার বলছি একটা প্রপার মাসোহারা লিস্ট বা একটা সুন্দর লিস্ট খাবারের জন্য এইটা করা সুন্দরভাবে উচিত। কারণ এইটা যদি আমরা না করতে পারি তাহলে অনেক এক্সেস অ্যামাউন্ট খরচা হয়। দ্বিতীয় পয়েন্টের কথা বলি, সেটা হলো খরচের কাঠামো। আমাদেরকে একটা প্রপার বাজেট কিন্তু করে নিতে হবে যখন আমরা খরচাপাতি করব বা এই সংসার চালাবো বা এই যে জিনিসপত্র কেনাকাটা করব। মনে করতে হবে এই একটা পার্টিকুলার অ্যামাউন্ট আমি ধার্য করছি, এই অ্যামাউন্টের মাধ্যমে আমি গোটা মাসটাকে চালনা করব, এর বাইরে কিন্তু বেরোবো না। আমি জানি তোমাদের এখানে একটা অদ্ভুত প্রশ্ন আসবার, প্রশ্নটা আসাটা খুবই স্বাভাবিক, যে যদি কোনো কারণে জিনিসপত্রের দাম বেড়ে যায় তখন কি করে করব, তখন সেই টাকাই বা আসবে কোথা থেকে সব কিছু সামাল দেব? কোনো চিন্তা নেই, এর উত্তরও রয়েছে। একটু আমার সাথে থাকো, মন দিয়ে ভিডিওটা দেখো, শোনো। 3 নম্বর পয়েন্টে গিয়ে আমি এই গোটা বিষয়টা ক্লিয়ার করে বলে দেবো যাতে তোমাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। তাহলে এবার এই পয়েন্টটা নিয়ে আলোচনা করি। আমরা কি করব, প্রত্যেক দিনের দিন কি খাবো না খাবো সেটা আগের দিন ঠিক করে নেব, অর্থাৎ একটা মেনু প্ল্যান দেন অ্যান্ড দেয়ার। মানে আজকে সকালবেলা উঠে ফিক্স করব না যে আজকের দিনে কি খাবো, কালকে অলরেডি সেটা করে নেব। আগে থেকে যদি এই ভাবনা চিন্তাটা আমরা করে নিতে পারি তাহলে দেখবে হঠকারিতে সিদ্ধান্ত নিতে গেলে অনেক এক্সেস টাকা খরচা হয়ে যায়, সেটা কিন্তু হবে না। একটা সুন্দর প্ল্যান অনুযায়ী আমাদেরকে চলতে হবে।
আচ্ছা, এইটা তো আর একটা দিক। এবারে আমাদেরকে চিন্তা করতে হবে যে কি কি এমন জিনিসপত্র, যে জিনিসগুলো আমাদের বেশ অনেকটা পরিমাণে লাগে বা খুব জরুরি ধরনের জিনিসপত্র, সেইগুলোকে চেষ্টা করে দেখো পাইকারিতে কিনতে, মানে পাইকারি বাজার থেকে, যেগুলো কিনলে দেখবে অনেকটা সস্তায় পাওয়া যায়। মানে অনেক সময় দেখবে চাল টাল ডাল আলু এই সমস্ত জিনিস যদি একটু পাইকারি মার্কেট থেকে কিনতে পারি, আমাদের কিন্তু খানিকটা সস্তায় চলে আসে। তো চেষ্টা করব সস্তায় সেই জিনিসগুলো কেনার জন্য। মুদিখানারও জিনিসপত্র কিন্তু পাইকারি মার্কেট থেকে কিনলে সস্তায় হয়। এবারে যে সমস্ত জিনিসগুলো সপ্তাহেতে লাগে, ওই যে বললাম দুধ ডিম মাছ মাংস, এইগুলো আমরা চেষ্টা করব সপ্তাহে সপ্তাহে কিনে নেওয়ার। একটা তুমি মেনু ঠিক করে নেবে যে কদিন তুমি মাছ খাবে, কদিন মাংস খাবে, কদিন পনিরের আইটেম রাখবে। সেগুলো সপ্তাহে তোমার কাছে পিঠে যে মার্কেট রয়েছে বা বাজার রয়েছে, সেইখানে গিয়ে পার্টিকুলারলি যতটুকু প্রয়োজন ততটুকু পারচেস করে নিয়ে চলে আসো, তাহলে এক্সেসিভ খরচাটা কিন্তু হবে না। এবারে 3 নম্বর পয়েন্টের কথা বলি, সেটা হলো বাফার অ্যামাউন্ট। তোমাদেরকে দ্বিতীয় পয়েন্টই বলেছিলাম না যে 3 নম্বর পয়েন্টে গোটা বিষয়টা আমি ক্লিয়ার করে দেবো, যে হঠাৎ করে আমার যদি জিনিসপত্রের দাম বাড়ে কী হবে। এর জন্যই একটা প্ল্যানের কথা বলি। তোমরা মাসের শুরুতেই যখন বাজেটটি করবে, সেই বাজেট করার সময় কিছু একটা অ্যামাউন্টের টাকা, সেটা তোমার জন্য যতটা পসিবল সেই অনুযায়ী একটা অ্যামাউন্টের টাকা আলাদা করে সরিয়ে দাও। বলা তো যায় না মাসের শুরুতে বা মাসের মাঝামাঝি তোমার বাড়িতে অতিথির আগমন হলো, তখন তো তুমি অতিথির জন্য কোনো অ্যামাউন্টের টাকা ধার্য করোনি বাজেটে। তখন অতিথিকে তোমাকে যত্ন করতেই হবে। সে তো এসে তুমি অন্য সময় সংসার কিভাবে চালাও সেই অনুযায়ী সে তো বুঝবেও না শুনবেও না, আমাদেরকে সেটা করা উচিত নয়। তাকে যতটা সম্ভব সেবা শুশ্রূষাটাই করা উচিত। তাই জন্য সেই অ্যামাউন্টটা তুমি কোথা থেকে পাবে, যেটা তুমি সরিয়ে রাখছো আলাদা করে মাসের শুরুতেই, যেটা তোমাদেরকে বলছি, সেইখান থেকে তুমি তখন টাকাটা নিতে পারবে এবং তার আতিথেয়তার যাতে কোনো রকম ত্রুটি না হয় সেই ব্যবস্থা করতে পারবে। বা হঠাৎ করে দেখা গেল কোনো জিনিসের দামটা একটু বেড়ে গেল, তখন সেই টাকাও তুমি কোথা থেকে পাবে? এই যে সরিয়ে রাখা টাকা, এখান থেকেই তুমি নিতে পারবে। এইটাই হচ্ছে কি বাফার অ্যামাউন্টের একটা সুন্দর খেলা। ইজিলি তোমরা কিন্তু চাইলেই করতে পারবে। তাহলে ক্লিয়ার করতে নিশ্চয়ই তোমাদেরকে পারলাম। এই প্রপার বাজেট, এই যে মাসিক খরচা চালানোর জন্য বা প্রপারলি একটা প্ল্যান করে এগোনো, এটা ভীষণ দরকার। এই জিনিসটা যদি প্রপারলি করতে পারো, তাহলে দেখবে স্বল্প আয়তেও তুমি টাকা বাঁচাতে পারছো, খুব সুন্দরভাবে টাকা একটা সাশ্রয় করে উঠতে পারছো, কোনো রকম কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। তাই বলবো আর সময় নষ্ট নয়, পরের মাস থেকেই শুরু করে দাও।